হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নাম্বার 8 এর রোমান 3 এবং 4 সমাধান করব। যারা দেখছো না এই 8 নম্বর প্রশ্নের রোমান 1 2 সমাধান করছি, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লই। এই দুইটা সমাধান করছি। এই 3 আর 4 নম্বরের মধ্যে এই দুইটা সমাধান করব ভিডিওর মধ্যে। এখানে কইছে কি তা দেখো যে একজন কৃষক তার কৃষি ভূমির দুটুকরো বর্গাকৃতির জমিতে জুহাদান ও বড়ধানের চাষ করলেন। জুহাদানের চাষ করা জমিটুকুর দৈর্ঘ্য বড়ধানের জমিটুকু থেকে 5 মিটার বেশি। প্রশ্নের মধ্যে কইছে যে দু টুকরো জমির কালির পার্থক্য নির্ণয় করো। তো প্রশ্নটা কি কইছে আমি প্রথমে তোমরা ক্লিয়ার করে আমি বুঝাই। ক্লিয়ার করে বোঝানোর কথার অর্থ হলো যে প্রশ্নটা যদি আমি না বুঝি তো সমাধান করতে পারতাম না। তো কোয়েশ্চন নাম্বার 8 এর রোমান 3, ঠিক আছে, আমরা সলিউশন দিয়ে আমরা করব। কিন্তু তার আগে প্রশ্নের মধ্যে কইছে একজন কৃষকের 2 টুকরা জমি আছে যেটা বর্গাকার, ঠিক আছে। বর্গাকার কথার অর্থ হলো যে আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি থাকার সমান। একটার মধ্যে কইছে জুহাদান উৎপাদন হয় আর একটা বড় দান, ঠিক আছে। একটার মধ্যে জুহাদান উৎপাদন হয় আর একটা বড় দান কইছে। এখন এখানে কইছে দেখো যে জুহাদানের চাষ করা জমিটুকুর দৈর্ঘ্য, অর্থাৎ যে জমির মধ্যে জুহাদান চাষ হয় এটার জমির বাহুর দৈর্ঘ্য বড়দানের জমিটুকু থেকে 5 মিটার বেশি, অর্থাৎ বড়দানের জমির যে বাহুর দৈর্ঘ্য আইব তার থেকে 5 মিটার বেশি। কিন্তু বড়দানের জমির দৈর্ঘ্য তো হইছে না, তার মানে আমি যদি বড়দানের বাহুর দৈর্ঘ্য যদি x নেই তাহলে জুহাদানের বাহুর দৈর্ঘ্য কত হইব x + 5। কেন x + 5? x মিটার হইব এটা, আর এটা হইব x + 5 মিটার। কারণ কইছে যদি বড়দান যে জমির মধ্যে চাষ করা এটার বাহুর দৈর্ঘ্য আছে x মিটার, কারণ বর্গ এর লাগি একটা বাহুর দৈর্ঘ্য কইছে। তো এটা কইছে যে জুহাদানের বর্গের বাহুর দৈর্ঘ্য বা জুহাদানের জমির বাহুর দৈর্ঘ্য কইছে এই বড়দানের থেকে 5 মিটার বেশি, অর্থাৎ বড়দানের বাহুর দৈর্ঘ্য কত x মিটার, তার লগে 5 মিটার বেশি মানে x + 5 মিটার। বুঝছো আশা করি। এখন প্রশ্নের মধ্যে কইছে দেখো দু টুকরো জমির খালির পার্থক্য বের করো। তো জমির খালি বর্গের খালি সূত্র আমরা জানি বাহু স্কয়ার বা আমরা a স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এটার সলিউশন দিয়ে আমরা লিখবো যে মনে করি প্রথমে আমরা বড়দান আছে, বড়দান যে জমি চাষ করে এটার বাহুর দৈর্ঘ্য আমরা x লিখতে লাগবো। লিখবো বড় দানের জমির বাহুর দৈর্ঘ্য সমান দিয়ে লিখবো x মিটার, ঠিক আছে। তারপরে জুহাদানের জমির বাহুর দৈর্ঘ্য লিখবো জুহাদানের জমির বাহুর দৈর্ঘ্য। তোমরা পুরোটা লিখবা, আমি লিখি না কেন শর্টকাট করে, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। যদি এগুলো লিখি ভিডিও যত শর্ট হইব তোমরা ভালো হইব, কম সময়ের মধ্যে বেশি বুঝতে পারবে, অঙ্ক সমাধান করতে পারবে। তো জুহাদানের বাহুর দৈর্ঘ্য কত হইব এটা x + 5 মিটার। এখন আমার প্রশ্ন করছে যে এই দুইটা জমির খালির পার্থক্য অর্থাৎ দুইটা তো বর্গ, তো বর্গের খালি মানে a স্কয়ার। তো প্রথম বড়দানের বা জমির খালির দৈর্ঘ্য লিখবো। এখন বড়দানের জমির কালি বড়দানের জমির কালি কত হইব বাহু স্কয়ার একটা বাহু মানে x, তো x স্কয়ার, ঠিক আছে। x স্কয়ার বর্গমিটার হইব বর্গমিটার। কেন বর্গমিটার? কারণ দেখো আমরা মনে করো আমি যদি এটার বাহুর দৈর্ঘ্য যদি এটার ধরে 2, তো এটা 2 হইব, ঠিক আছে। তো 2 মিটার, এটা 2 মিটার, তো 2 মিটার ফুরন 2 মিটার মানে কি বাহুর স্কয়ার মানে কি বাহু ইনটু বাহু হইব। তো বাহু একটা বাহুর দৈর্ঘ্য 2 আর একটা বাহুর দৈর্ঘ্য 2, তো 2 মিটার, মিটারে হইব মিটার স্কয়ার মানে মিটার স্কয়ারে আমরা বর্গমিটার কই, আর 2 দুগুণ হইব 4 এইরকম। তো এখানে x আছে, তো x ইনটু x লগে কিটা আছে মিটার, তো বর্গমিটার লিখছি বা স্কয়ার মিটার লিখতে পারি। ঠিক এরকম আমরা লিখবো এখানে যে জুহাদানের জমির কালি কত হইব বাহুর স্কয়ার, একটা বাহুর দৈর্ঘ্য কত আছে x + 5 মিটার। তো এখানে লিখবো x + 5 মিটার, তার কত হইব হোল স্কয়ার মানে বাহু স্কয়ার, ঠিক আছে। এটা হইব বর্গ মিটার, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে কইছে দেখো দু টুকরা জমির কালির পার্থক্য। তো কালি দুইটা পাইছি, এটার পার্থক্য লিখতাম। পার্থক্য মানে কি বড় জমিটির কালির থেকে ছোট জমিটির কালি মাইনাস করবো। তাই ছোট জমি কোনটা হইব ছোট জমি যেটা কালি x মিটার আছে এটা ছোট হইব, কারণ এটার বাহুর দৈর্ঘ্য x এটার থেকে 5 মিটার বেশি, তো এটা বড় হইব। তো অতএব দিয়ে আমরা লিখবো পার্থক্য সমান জুহাদানের জমির কালি
মাইনাস বড় ধানের জমির কালি, বড় ধানের জমির কালি, ঠিক আছে। তা জোহা ধানের জমির কালি কত হয়েছে, এটা হইব এক্স প্লাস 5 তার হোল স্কোয়ার মাইনাস বড় ধানের জমির কালি আছে এক্স স্কোয়ার লিখবো, ঠিক আছে। এখন দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার অবেদের নিয়ম কিতা ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, এই নিয়মটা দিয়ে আমরা সমাধান করবো এটা হইব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার এই এখানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি আছে 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস এটা আছে এক্স স্কোয়ারের জায়গায় থাকবো, তো এক্স স্কোয়ারের জায়গায় প্লাস 5 দুগুণে 10 লগে আছে এক্স 10 ইন্টু এক্স 10x প্লাস 5 বর্গ কত, 5 বর্গ হইব 25 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে দেখো এটার মধ্যে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু তার আগে মাইনাস এক্স আছে আর তার আগে আছে কিছু না মানে প্লাস, তো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা কাটতে পারবো। আনসার কি থাকবো, শুধু আনসার থাকবো 10x প্লাস 25 বর্গ মিটার, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 8 রোমান 3, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে তোমার মেইন কপির মধ্যে উঠাই লিবা, ঠিক আছে। চলো এখন কোয়েশ্চেন নাম্বার 3 করি, রোমান 3 সলিউশন। তো রোমান 3 সলিউশন দেওয়ার আগে প্রশ্নটা কি আছে দেখি। প্রশ্নের মধ্যে হচ্ছে দেখো, যদি 1 বর্গ মিটার বেড়ায় রং করতে 9 টাকা খরচ হয়, তাহলে 107 মিটার দৈর্ঘ্য ও 93 মিটার প্রস্থের বেড়া রং করতে কত টাকার প্রয়োজন হবে। তো একটা বেড়া আছে, বেড়াটার দেখো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য প্রস্থ থাকলে আমরা বুঝবো যেটার আয়ত, এটা একটা আয়তর আকার আছে। এটা একটা বেড়া, এটার দৈর্ঘ্য কত হয়েছে 107 মিটার আর প্রস্থ হয়েছে এখানে দেখো আছে 93 মিটার, 107 মিটার দৈর্ঘ্য আর 93 মিটার প্রস্থ, তো 93 মিটারই বগিয়া প্রস্থ হয়েছে। এই বেড়াটার মধ্যে প্রতি বর্গ মিটার মানে প্রতি 1 বর্গ মিটার রং করতে 9 টাকা খরচ হয়। তো আমার হচ্ছে এই পুরা বেড়াটা রং করতে কত টাকা খরচ হবে। তো আগে আমার এই পুরা বেড়াটার খালি মানে এখানে কতটুকু জায়গা আছে এটা বার করলে, আমরা 9 টাকা দিয়ে পূরণ দিলে কত টাকা পাইলাম, ঠিক আছে। তো এখানে এটার খালি বার করতে হলে আমরা জানি আয়তের কালি সূত্র কি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ দিয়ে আগে কালিটা বার করবো। তো আমরা লিখবো, প্রশ্ন দেওয়া আছে, সলিউশন দিয়ে বা সমাধান দিয়ে দেওয়া আছে আয়তাকার বেড়াটির দৈর্ঘ্য সমান দেওয়া আছে কত 107 মিটার, এম দিতে পারো ইংলিশে, বাংলা দিলে বা মহিষ্কার মিটার এটা। আর অন্তঃস্থ আয়তাকার বেড়াটির প্রস্থ দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 93 মিটার, ঠিক আছে। এটাও মিটার দিলে বা বাংলায়, তোমরা চিত্র লিখতে লাগতো না, কারণ চিত্র তো আমি তোমরা বোঝানি লাগে হয়েছে, ঠিক আছে। তো দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, অতএব দিয়ে আমরা আয়তের কালিটি বের করলাম বেড়াটির, অতএব দিয়ে বেড়াটির কালি সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 107, পূরণ প্রস্থ আছে 93 মানে 93, এটা পূরণ করলে 107 ইন্টু 93 পূরণ করবো, 3 7 21 আঘাত আছে 2 3 0 0 2 3 1 3 7 9 63 3 হাতে আছে 6 9 0 0 6 9 1 9 1 3 2 5 6 3 9, এখানে আছে 9, ঠিক আছে। এটা আনসার কত পাইছে 9951, কিন্তু আমরা এইভাবে পূরণ করিয়া করতাম না, কেন করতাম না, কারণ এটার আমরা একটা অবেদ রূপে সাজাইতে পারি। অবেদ যেমন দেখো 107 রে আমরা লিখতে পারি 100 যোগ 7, ঠিক আছে, আর ইন্টু 93 আমরা লিখতে পারি 100 বিয়োগ 7, অর্থাৎ 100 থেকে 7 বিয়োগ করলে 93 হইব, আর 100 লগে 7 যোগ করলে 107 হইব। তো একটা অবেদ আসছিল, এটা আসছিল যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অবেদের নিয়ম কিতা আসছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাও দেখো এ আছে, এই দুইটা সেম, তার মানে এটাই আনিমু, প্রথম পদটা দ্বিতীয় পদটা সেম, তার মানে এটা বি নিতে পারি, এই অবেদ অনুযায়ী লিখতে পারি। তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তো এটার নিয়ম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ কিতা আছে প্রথম পদ হলে 100 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি আছে 7 স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা 100 স্কোয়ার 100 বর্গ করলে আমরা জানি 10,000 থেকে মাইনাস 7 স্কোয়ার লগে 49, ঠিক আছে। তো 10,000 থেকে আমরা 49 যদি বিয়োগ করে আমরা আনসার পাইলাম, এটা 9951। তোমরা আগে যেরকম করছো এরকম করতে পারবা, কিন্তু পূরণ করিয়া আর এইভাবে অবেদের নিয়মে করলেও
তোমরা সমাধান করতে পারবে। আর যেহেতু এই পাঠের মধ্যে আমরা যত অঙ্ক করছি অনুশীলনী সব অঙ্কগুলো কিন্তু আছে, সবগুলো অবেদ ব্যবহার করে সমাধান করছি না, তো এই কারণে আমরা এটা অবেদ ব্যবহার করে সমাধান করবো। এটা হইব বর্গ মিটার। তো এটা হচ্ছে এই আয়তাকার বেড়াটির খালি, তো খালি পাইলেছি। তো এখন কইছে প্রতি বর্গ মিটারে কত টাকা, 9 টাকা খরচ হয়। তো 9951 বর্গ মিটারে কত টাকা খরচ হইব, তো নিচে দিয়ে অতএব দিয়ে লিখবো যে যদি প্রতি বর্গ মিটারের রং করার খরচ 9 টাকা হয়, তাহলে বেড়াটির রং করা মোট খরচ বেড়াটির কালি কত পেয়েছিলাম, বেড়াটির কালি পেয়েছে 9951 অর্থাৎ 9951 ইন্টু প্রতি বর্গ মিটারের খরচ আছে 9 টাকা। তো এটা পূরণ করলে আমরা পাইলাম 89,599, ঠিক আছে, 89,559 3 ঘর পরে দশমিক, এটা হইব টাকা, ঠিক আছে। এটা হয়ে গেছে আমার সমাধান। আশা করি বুঝছো। কোয়েশ্চেন নাম্বার 3, 4 সমাধান করছি। কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8 আরও দেখো এখানে 4টা